বাঘ মামা, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। আমার ভুল হয়ে গেছে, আমি দেখতে পাইনি। সেই সকাল থেকে গুহায় শুয়ে আসি, আর শুয়ে বসে থাকতে ভালো লাগছে না। জঙ্গলের মাঠটা থেকে একটু ঘুরে আসি, যদি কোনো শিকার পাই তাহলে মজা করে খেতে পারবো। আজকেও তো কেউ আসেনি, মাঠটা তো একেবারে ফাঁকা পড়ে আসে। আমার পড়া কপাল, শিকার খুঁজতে এসে শিকার চোখেই পড়ে না। কিন্তু আজ আমি হাল ছাড়বো না। যাই, জঙ্গলের মধ্যে গিয়ে দেখি কিছু পাই কিনা। আরে বাহ, এখানে তো দেখছি দুটো হাঁস সাঁতার কাটছে। এখানে এসে ভালোই হয়েছে, আজ দুটোকে খেয়ে খিদে মেটাবো। শুনেছি হাঁসের মাংস অনেক সুস্বাদু, আজ এ হাঁস দুটোকেই খাবো। পাজি শিয়াল, তোর এত বড় সাহস, আমাকে ভয় দেখাস? তোর জন্য আমার হাঁস দুটো পালিয়ে গেল, তোকে তো আজ এমনি এমনি যেতে দিব না। বাঘ মামা, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। আমার ভুল হয়ে গেছে, আমি দেখতে পাইনি। তোর কি চোখ অন্ধ নাকি? এত বড় একটা বাঘকে দেখতে পেলি না? এসব বোকার মতো কথা বলে আমাকে বোকা বানাতে পারবি না। তোকে আজ আমি ছাড়বো না। এই বজ্জাত বাঘটাকে নিয়ে যে আমি কি করি? এমনি এমনি আমায় মারলো, মেরে একেবারে হাড্ডিগুলো বের করে দিল। এ বজ্জাত পাজি শিয়াল, কি বললি? এক্ষুনি মেরে আবার শরীরের বাকি হাড়গুলো ভেঙে দিচ্ছে। বেটা পালিয়ে গেল। এই ডিমের ব্যবসা মনে হয় আমার দ্বারা হবে না। কি যে করি, এখন তো এটা বাদ দিতেও পারি না। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। সকাল বিকাল যাতার বাড়ি, পড়ে না জুতার বাড়ি। এভাবে পথ চলতে চলতে একদম বোর হয়ে যায়, তবু একটা প্যাসেঞ্জারও পাই না। জানি না এভাবে আর কতদিন থাকতে হবে। বাগের ভাই, ও বাগের ভাই, আপনি কি ডিমের দোকান দিয়েছেন নাকি? কি কাঁচা ডিম নাকি সিদ্ধ ডিম? ও শিয়াল মশাই, আসুন আসুন, বসুন। কতদিন ধরে দেখে না, কেমন আছো তুমি? ও, এখন দোকান দিয়েছো তো, তাই লোকজনের সাথে ভালো ব্যবহার করবে, না হলে তো কাস্টমারই পাবে না। মশাই কিছু বললে নাকি? বাগের ভাই, আমি সকালে ভাত খেয়ে আসি নাই। তোমার দিনগুলো কত করে একটা? কাছে তো 10 টাকাই বেশি, তোমার কাছে যাও 5 টাকাই দিও তুমি। আচ্ছা ঠিক আছে। বাহ, আমার ডিমগুলো তো খুব ভালো, এতে মজা হবে মনে হয়। বাগের ভাই, ডিমগুলোতে কি লবণ দিয়েছো নাকি? হ্যাঁ শিয়াল মশাই, লবণ দেয়া হয়েছে, তুমি খেয়ে নাও। বাগের ভাই, আমার তো পেট ভরে গেছে, এবার বলো কত টাকা হলো? শিয়াল মশাই, তুমি কয়টা খেয়েছো ডিম? কি সর্বনাশ, আমার তো মনে নেই, তীর পেতে খেয়ে ফেলেছি। তুমি হিসাব করো নাই? এটা কি বলছো তুমি? আমিও তো হিসাব করি নাই, এখন কি করব? বাগের ভাই, অন্য কোনো উপায় নেই, আমি তো অনুমান করে টাকা দিতে পারবো না। পরের দিন নিও। এখন একটা প্রশ্ন, তোমার ঝুড়িতে কয়টি ডিম ছিল? সর্বনাশ, আমার তো তাও মনে নেই। বলে আর অন্য কোনো উপায় নেই, আমি চললাম। বাবারে কেমন শিয়াল এটা, দিনে দুপুরে ডাকাতি করে খেয়ে গেল। না,
আমি তো একেবারে বোকা হয়ে গেলাম। আবার কোনোদিন আসলে সেদিন দেখাবো মজা। আমার সাথে চালাকি। এক কাজ করি, আজও যাই বাঘের কাছে, বাঘের ডিমগুলো খেয়ে আসি। সেদিন তো খুবই ভালো হয়েছিল, টাকা ছাড়া ডিম, কি মজা। বাঘের ভাই, কেমন আছো? তোমার দোকানে ডিম খেতে আসলাম। আসো আসো, শত হোক তুমি আমার কাস্টমার। আসো আসো। বাঘের ভাই, আমার তো পেট ভরে গেল, এবার বলো কত হলো? চেয়ার মশাই, তুমি কয়টা ডিম খেয়েছো? একই সর্বনাশ, আমার তো মনে নেই, খিদের পেতে খেয়ে ফেলেছি। তুমি হিসাব করো নাই? আমার ঝুড়িতে তো ডিম ছিল 200টা, এখন কয়টা আসে দেখি তো। সর্বনাশ, আজ তো মুশকিলে পড়ে গেলাম মনে হয়। চেয়ার মশাই, গুনে নিয়ে এসি। আমার এখানে ডিম ছিল 200টা, এখন আসে 100টা। তুমি 100টা ডিম খেয়েছো। সর্বনাশ, আমি তো খেলাম মাত্র 5টা ডিম, 100টা হলো কিভাবে? এখন কি করব? আমার ভুল হয়ে গেছে বাঘের ভাই। আমি ওসব খুব মজা তো। এটা কি জিনিস? না, এটাকে নিয়ে যাই, ঘাসের ডালে বসে বসে খাবো। খুব মজা লাগলো, কালকে আবার বেরি খেতে যাব। এই বল্টুরটা কোথায় গেল? এখনো তো এলো না। এই বল্টু, কিছু পেয়েছিস? পেয়েছি, একটা কাঠের মতো জিনিস, খেতে খুব মজা, এখনো স্বাদটা মুখের মধ্যে লেগে আছে। এরকম জিনিস আগে আমি কখনো খাইনি। আরে ঠিক আছে, ঠিক আছে, যাস যাস। বলতু, কি মজা রে, তুই তো সত্যি বলেছিস, এরকম সুস্বাদু জিনিস আমি কখনো খাইনি। এই তো রেখেছিলাম। বাড়িতে তো কেউ বিড়ি খায় না, কালকে দেখাবো মজা কে আমার বিড়ি খায়। আজ দেখি কে আমার বিড়ি চুরি করে খায়। ওই দেখ মন্ত বিড়ি, চল বিড়িটা নিয়ে পালিয়ে যাই আর গাছের ডালে বসে বসে খাবো।